আসসালামু আলাইকুম। ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কঠোর হুঁশিয়ারির প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। আজকে ভারতের বিরুদ্ধে এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কারণ গতকালকে ভারতে বাংলাদেশের যে দূতাবাস আছে, সেই দূতাবাসে ভারতীয় দুষ্কৃতিকারীরা সেখানে হামলা চালিয়েছে এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন রিয়াজ হামিদুল্লাহ, ওনার বাসভবনে হামলা চালিয়েছেন এবং ওনাকে হত্যার হুমকি দিয়েছেন, যেটা গতকালকে রাত্রি থেকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে আমাদের দেশে এবং সকল সংবাদ মাধ্যমে চলে আসছে, দেশি এবং আন্তর্জাতিক। এটা নিয়ে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছেন যে ভারত যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, যদি ভারত ব্যবস্থা না নেয়, তাহলে ভারতের সাথে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করবে। এটা খুবই ভালো একটা পদক্ষেপ, যেটা জনগণ চাচ্ছে দীর্ঘদিন থেকেই। কারণ ভারত বাংলাদেশের সাথে সবসময় শত্রুতা করে আসতেছে, এখন যেটা চরম আকার ধারণ করছে। ভারতের কারণে এই চরম আকার ধারণ করছে, এটার জন্য সম্পূর্ণ ভারত দায়ী। এখন যে কূটনৈতিক যে উত্তেজনা চলতেছে চরম, যে টানাপোড়েন চলতেছে, এটার জন্য সম্পূর্ণ ভারত দায়ী। এবং এই কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করলে আমাদের দেশ উপকৃত হবে। আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা খুব মজবুত হবে আমাদের, যেটা আওয়ামী লীগ দুর্বল করে দিয়ে গেছিল। আওয়ামী লীগ তো ভারতের একটা করদ রাজ্য হিসেবে শেখ হাসিনা এই গত ১৭ বছর শাসন করছে। ভারত ভাবত যে এটা তাদের একটা অঙ্গরাজ্য। আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশ না, এটা তাদের অঙ্গরাজ্য হিসেবে তারা ভাবত এবং সেইভাবে তারা আমাদের সাথে ব্যবহার করত। কিন্তু ডক্টর ইউনূস আসার পর থেকে ভারত কোনোভাবেই কোনো সুযোগ পাচ্ছে না। ডক্টর ইউনূস ভারতকে কোনো ধরনের কোনো সুযোগ দিচ্ছে না এবং কোনো ধরনের আপোস, কোনো ধরনের নমনীয়তা ডক্টর ইউনূস ভারতের সাথে দেখাচ্ছে না। ভারত এটাতে খুব ক্ষিপ্ত হয়ে ভারত এর ভিতরে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে ডক্টর ইউনূসের সরকারকে উৎখাত করার জন্য। গত ১৬ মাস থেকে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ভারত অনেক ষড়যন্ত্র করেছে। সবগুলি ডক্টর ইউনূস ব্যর্থ করে দিয়েছেন। ডক্টর ইউনূসকে ভারত অনেক চেষ্টা করেছে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য, ডক্টর ইউনূসকে ভাঙার জন্য, মোচড়ানোর জন্য, দুর্বল করার জন্য। একটাতেও ভারত সফল হয়নি। ডক্টর ইউনূসের কঠোর অবস্থানের কারণে, কঠিন অবস্থানের কারণে ভারত প্রত্যেকবারে ফেইল করেছে, তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূস এক্কেবারে সফল হয়েছেন ভারতের বিরুদ্ধে এবং ডক্টর ইউনূসের এই পদক্ষেপে আমাদের পুরো দেশবাসী ওনার সাথে আছেন এবং এটা প্রশংসায় ভাসছেন। ভারতের সাথে এইভাবে আমাদের এক্কেবারে চোখে চোখ রেখে সম্পর্ক রাখতে হবে। ভারতকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, প্রভুত্বের কোনো সম্পর্ক থাকবে না। এটা আমাদের দেশের জনগণ চায় না, এটা মেনেও নেবে না। আমরা স্বাধীন একটা দেশ, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে। আমাদের পররাষ্ট্রনীতি কেউ নির্ধারণ করে দেবে না। আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত হস্তক্ষেপ করবে, এটা আমাদের দেশের মানুষ আর মেনে নেবে না। আমাদের দেশে ভারত একেবারেই শুধু আওয়ামী লীগ ৫ই আগস্টের পর উৎখাত হয়নি, সাথে ভারতও উৎখাত হয়ে গেছে চিরতরে আমাদের দেশে। সেটা আর ভারত কোনোদিন আমাদের দেশে আর ফিরে আসতে পারবে না, যেটা গত ১৭ বছরে আওয়ামী লীগের সময় যে সুবিধাটা পেয়েছিল ভারত, সেটা আর আমাদের দেশে সম্ভব হবে না। এই কূটনৈতিক উত্তেজনার মূল কারণ হলো ভারত। এই যে আওয়ামী লীগের এই যে সন্ত্রাসীরা ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে এসে হত্যা করে আবার ভারতে পালিয়ে যাচ্ছে, এটা তাদের পক্ষে সম্ভব হতো না যদি ভারত সরকার প্রত্যক্ষ মদদ না দিত। ভারতের যদি সকল ধরনের সহযোগিতা না থাকতো, সেটা ভারত অর্থ দিয়ে করতেছে, অস্ত্র দিয়ে করতেছে, ভারতের দিয়ে করতেছে। ভারতের সরকার, কেন্দ্রীয় সরকার সরাসরি জড়িত এটার সাথে। এই যে ওসমান হাদিকে হত্যা করলো, হত্যা করে তারা এত নিখুঁতভাবে হত্যা করলো, পরিকল্পনা করলো, বাস্তবায়ন করলো এবং দ্রুততার সাথে ভারতে পালিয়ে গেল। ভারতের বর্ডার দিয়ে বাংলাদেশে একটা মানুষ বর্ডারের আশপাশে গেলে যেখানে তারা হত্যা করে তাদের বিএসএফ, সীমান্তরক্ষী বাহিনী, সেখানে হাজার হাজার এই যে সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসী, এরা ভারতে আশ্রয় নিয়েছে, যাদের কোনো পাসপোর্ট নেই। এরা তো ভারতে একদিনও থাকতে পারে না। ওরা কী করে ভারতে এই যে আজকে ১৬ মাস থেকে অবস্থান করতেছে? এই যে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী, কেউ বলতেছে ১ লক্ষ হবে, কেউ ১.৫ লক্ষ হবে। আওয়ামী লীগের এই পলাতক সন্ত্রাসীরা সেখানে অবস্থান করতেছে, যাদের কোনো পাসপোর্ট নেই। এই সন্ত্রাসীদেরকে তো ভারত প্রত্যক্ষ মদদ দিচ্ছে নাকি? নাইলে তো সম্ভব হতো না। আমাদের দেশে বিদেশী একজন নাগরিকের যদি পাসপোর্ট না থাকে, তো উনি একদিনও থাকতে পারবেন না, অবৈধ। কারণ আমাদের দেশে গোয়েন্দা সংস্থা আছে, এটা তাদের মাধ্যমে
যে অবৈধভাবে আছে তাকে অ্যারেস্ট করে তার দেশে পাঠিয়ে দিবে। ভারতেও আরও স্ট্রং। একটা মানুষ ভারতে গিয়ে অবৈধভাবে প্রবেশও করতে পারবে না, থাকা তো দূরের কথা ১৬ মাস। সেখানে আমাদের দেশি আওয়ামী লীগের এসব সন্ত্রাসী ১৬ মাস থেকে বসে আছে। সেখানে বসে ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগ, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আগামী নির্বাচনটা যেন হতে না পারে। একের পর হত্যাকাণ্ড ঘটাচ্ছে। ওসমান হাদিরটাই শুধু শেষটা, আরও পরিকল্পনা আছে। এখন যদি ভারতের আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে যদি শক্তভাবে রুখে না দাঁড়ায়, তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর থাকবে না। ভারত আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। ভারতকে এখনই প্রতিরোধ করতে হবে। এই যে যে সিদ্ধান্ত নিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। এটা আরও আগে ভারতকে হুঁশিয়ার করা উচিত ছিল এবং এটা এখনই এই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সর্বোত্তম সময়। এখনই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। নাহয় ভারত একের পর এক সুযোগ পেয়ে যাবে। পেয়ে আমাদের উপর একের পর এক আঘাত করতে থাকবে। আমাদের স্বাধীনতার উপর, সার্বভৌমত্বের উপর, আমাদের দেশের উপর। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাবে এবং সেগুলি বাস্তবায়ন করবে। সামনে আরও অনেক টার্গেট কিলিং হতে পারে যদি এখনই কঠিন ব্যবস্থা নেওয়া না হয় ভারতের বিরুদ্ধে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।